শাবানের রাতকে শবে বরাত বলা, এটার যুক্তিকতা কতটুকু, এ সম্পর্কে যতটুকু আমি ঘেটে দেখেছি তার সার সংক্ষেপ আমি আপনাকে বলবো যে 15 শাবানের রাতকে শবরাত দাবি করে যে দলিল পেশ করা হয়, প্রথম কথা হচ্ছে সেই দলিল হচ্ছে জাল, মিথ্যা হাদিস। সেটা একটু পরে বলবো, কারণ আজকে দুইটা হাদিস নিয়ে কথা বলবো। একটা হাদিস অলরেডি বলে ফেলেছি, যেই দলিলের ভিত্তিতে তারা কবর জিয়ারতকে এই রাতের ইবাদত বলে মনে করে, এই হাদিস হচ্ছে দুর্বল, যেটা ইমাম বুখারী বলেছেন দুর্বল। আর দ্বিতীয় আরেকটা হাদিস আছে যেটা নামাজ আর সিয়াম রাখার ক্ষেত্রে, এটা একটু পরে বলবো। তো শবরাত শব্দের যে কথাটা, আমরা বহু টিভি চ্যানেলগুলোর তাদের আলেমদের জবাব শুনেছি, তারা আপনাদেরকে একটা ধোঁকা দেয় যে এরা বলে শবরাত কোরআন হাদিসে নেই। কয়ার বেকুফ, নামাজও তো কোরআনে নেই, রোজাও তো কোরআনে নেই, তো এটা আরবিটা আছে না? বলছে আছে। যেমন নামাজ নাই কিন্তু সালাত শব্দটা তো আছে, তাও রোজা নাই, সিয়াম শব্দ তো আছে, তো শবে বরাত নাই, শবরাতের আরবিটা আছে। তখন আমি যদি জিজ্ঞেস করি শবে বরাতের আরবিটা কি, তখন আপনাকে পেশ করতে হবে শবরাত শব্দের আরবি তো লাইলাতুল নিসফি মিন শাবান না, ওটা অর্থ হইলো তো শাবান মাসের 15 রজনীর রাত, এটা হচ্ছে বাংলা। তাহলে লাইলাতুল নিসফি মিন শাবান, এটার বাংলা হলো মধ্য রজনীর রাত, শাবান মাসের মধ্য 15 মধ্য রজনীর রাত। কিন্তু শবে বরাত শব্দটার আরবি কি এটা দেখান। তা আমি যেটা দেখতে পাচ্ছি, সব শব্দটাও ফার্সি, বরাত শব্দটাও ফার্সি। তো বরাত শব্দটাকে ফার্সিওয়ালারা কোন অর্থে ব্যবহার করে এটা আমি জানি না, কিন্তু সবকে যে রাতকে বোঝায় এটা আমি জানি। তো বারাত শব্দ তারা বলতে চাচ্ছে ভাগ্য, যে ফার্সিওয়ালারা বারাত দিয়ে ভাগ্যকে বোঝায়। তো শবে বরাত যদি ফার্সি শব্দ হয়, বাংলায় হবে ভাগ্য রজনী। এখন আপনি এটাকে আরবি করেন, তখন কি হবে? সব মানে হচ্ছে রাত, আর রাতের আরবি লাইল। রাতের আরবি কি? লাইল। আর বরাত যদি হয় ভাগ্য, তাহলে ভাগ্যকে কোরআনের মধ্যে কাদার বলা হয়েছে। কোরআনে কি বলা হয়েছে? তাকদীর, কাদার বলেন না? তাইলে শবে বরাতের আরবি যদি করেন, শব্দটা কি হবে? লাইলাতুল কদর। তাহলে আমরা তো জানি যে লাইলাতুল কদর কোরআনে আছে, আছে না? লাইলাতুল কদর কি শাবান মাসে না রমজান মাসে? রমজান মাসে। তাহলে তারা যদি বলতে চায় যে শবে বরাতের শব্দ ফার্সিতে নেই, আরবিতে আছে, আমরা স্বীকার করে নেব যে হ্যাঁ, শবরাত শব্দের কথা আরবিতে আছে। বরং আরবিতে শুধু নাই, বরং আল্লাহ কোরআনের মধ্যে একটা সূরাই নাযিল করেছে শবরাত সম্পর্কে, সূরাই নাযিল করেছে। শবরাতের আরবি কি? লাইলাতুল কদর। আর একটা সূরাই আছে সূরাতুল কদর। তাহলে স্পষ্ট কি না কথা? তাহলে তাদের এই বিভ্রান্তির মধ্যে আপনি পড়বেন না। শবে বরাত বলতে শাবান মাসে কোনো রাত নাই, জেনে নেন। শবে বরাত বলতে যে রাতটা আছে, এটা হলো লাইলাতুল কদরের অপর নাম। 4টা নাম আমি আপনার কাছে পেশ করব, যে নামগুলো কোথা থেকে আসছে। তো কদর রাতের মোট 4টা নাম রয়েছে, তার মাঝে 2টা নাম স্বয়ং কোরআনের আয়াতের মধ্যে পাবেন, আর 2টা নাম আলেমরা তাহকিক করে বের করেছেন, এটা আলেমদের মতের ভিত্তিতে নাম, ওটা রাসূলের হাদিসের মধ্যেও নাই। 2টা নাম শুধু আছে কোরআন হাদিসে, আর 2টা নাম আলেমদের ধার করা নাম, মানে তাদের তাহকিক করা নাম। প্রথম নাম লাইলাতুল কদর। আর লাইলাতুল কদর সম্পর্কে এটা আপনি জানেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আল্লাহ বলেছেন এই কোরআনকে আমি নাযিল করেছি কখন? কদরের রাতে। তাহলে এখানে লাইলাতুল কদর শব্দটা আছে, এটা আপনি সূরা আল কদর 97 নম্বর সূরার প্রথম নম্বর আয়াতে পেয়ে যাবেন। দ্বিতীয় নাম এটাও আল্লাহ বলেছেন, যেটা আপনি সূরা দোহানের মধ্যে পেয়ে যাবেন 44 নম্বর সূরার 3 নম্বর আয়াতে। আল্লাহ ওই একই শব্দ ব্যবহার করেছেন, ইন্না আনজালনাহু, এখানে বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আর এখানে হচ্ছে লাইলাতুল মুবারাকা। আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতি মুবারাকাতি, আমি এই কোরআনকে নাযিল করেছি এক বরকতময় রাতে। তার মানে যে রাতে কোরআনটা নাযিল হয়েছে এটাই কদরের রাত, আর এটাই হলো বরকতের রাত। এটা হচ্ছে 2টা কোরআন থেকে প্রমাণ। 3 নাম্বার নাম যেটা পাওয়া যায় তা হলো লাইলাতুল বারাআত, মানে মুক্তির রাত, লাইলাতুল বারাআত। 4র্থ নাম হচ্ছে লাইলাতুস সাক, মানে চেক বাজেট পাস করার রাত, মানে এই যে ভাগ্য কার কি তকদির হবে ফয়সালা করার রাত হচ্ছে লাইলাতুস সাক। আরবিতে এটাকে সাক বলা হয়, যেটাকে আমরা চেক বলি। চেক মানে হচ্ছে আপনার তকদির আমি এটা লিখে দিলাম, এটা হচ্ছে চেক। এটাকে আরবিতে বলা হয় সাক, সিদ্ধান্ত বা বাজেট পাস করার রাত। এই 2টা নাম কোত্থেকে আসলো? এই নামগুলি বিভিন্ন কিতাবে এসেছে, তার মধ্যে ইমাম কুরতুবী তাফসীরে কুরতুবীর মধ্যে আপনি পেয়ে যাবেন। তিনি বলেন ওয়ালাহা
ওয়ালাহা আরবাআতু আসমাইন, এই রাতের চারটা নাম আছে। এটা ইমাম কুরতুবী বলেছেন। তার একটা নাম হচ্ছে লাইলাতুল মুবারাকা, বাংলা করেন বরকতময় রাত, লাইলাতুল কদর, ভাগ্য রজনীর রাত, লাইলাতুল বারাআত, মুক্তির রাত, ও লাইলাতুস সাক, তকদিরের উপরে যা ফয়সালা করা হবে, বাজেট, ওই ভাগ্যটাকে নির্ধারণ করার রাত হচ্ছে এই কদরের রাত। তার মানে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তারা উল্লেখ করে গেছে যে শবে বরাত যে শব্দটা, এটাও কদরের রাতের একটা ফার্সি শব্দ। কদরের রাতের একটা ফার্সি শব্দ আপনি তাফসীরে কুরতুবী দেখে নেন। তো এই চারটি নাম ওই একটি রাতেরই, যেটা হচ্ছে লাইলাতুল কদর। শবে বরাত শব্দের অর্থ কি, যেটা আমি আপনাকে বললাম যে শবে বরাত শব্দের অর্থ হচ্ছে, যদি ফার্সিটাকে আরবি করে তাহলে ভাগ্য রজনীর রাত, মুক্তির রাত শবে বরাত দিয়ে হয় না। তবে কেউ কেউ বলেছেন যে বারাত শব্দটাও কোরআনে আছে। বারাত যে শব্দটা কোরআনে আছে, ওখানে মুক্তির অর্থেও ব্যবহার হয়েছে, আবার সম্পর্ক ছেদ করার অর্থেও ব্যবহার হয়েছে। যেমন কোরআনে সূরা তাওবার প্রথম আয়াত, 9 নম্বর সূরার প্রথম আয়াত, আল্লাহ বলেছেন বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলা আখিরিল আয়াত, যে আল্লাহ এবং তার রাসূল সম্পর্ক ছেদের ঘোষণা করলেন কাদের কাছ থেকে? মিনাল মুশরিকিন, মুশরিকদের কাছ থেকে। মানে মুশরিকদের সাথে আল্লাহ এবং তার রাসূলের কোনো সম্পর্ক নাই। এখানে আল্লাহ ওই বারাআতুন বলেছেন, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তাহলে এই বারাত শব্দটা হলো সম্পর্ক ছেদের রাত। তাহলে লাইলাতুল বারাত, শবে বরাত যদি আপনি নামকরণ করেন, তাহলে এই রাত্রে কিসের সাথে সম্পর্ক ছেদ করবেন আপনি? কার সাথে? যদি এমনটা বলা হয় দুনিয়ার সাথে সম্পর্ক ছেদ করার রাত, তাহলে সেই ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে যে আমরা দুনিয়ার থেকে সম্পর্ক ছেদ করে এই রাত্রে আমরা আল্লাহর সাথে সম্পর্ক জড়বো, এই জন্য এই রাতের নাম শবে বরাত। এটা তাদের থিঙ্কিং এ হইতে পারে। তাহলে বারাত শব্দটা এখান থেকে এসেছে। কোরআনে আরেকটা সূরার মধ্যে বারাত শব্দটা পাওয়া যায়, যেটা সূরা আল কামার 54 নম্বর সূরাতে 43 নম্বর আয়াতে পেয়ে যাবে, যেখানে আল্লাহ কাফেরদের সম্পর্কে, মক্কার মুশরিকদেরকে বলতেছেন, এই মক্কার মুশরিকরা ঈমান কেন আনে না? এরা নিজেদেরকে কি ওই আগের জাতির চাইতে বেশি সম্মানিত মনে করে? মানে ইহুদি নাসারাদের চাইতে বেশি সম্মানিত মক্কার লোকেরা? নাকি কিতাবের মধ্যে আমি আল্লাহ এটা ফয়সালা করে দিয়েছি যে যারা ইব্রাহিমের ধর্মের দাবিদার হবে তারা মূর্তি পূজা করলেও তাদেরকে আমি ছেড়ে দেব, এটা কি কোনো কিতাবে লেখা আছে? আল্লাহ এইভাবে বলছে। তার মানে আজকে আমাদের অধিকাংশ মুসলিমদেরকে এই কথা শুনতে হবে, যারা সালাত আদায় করেন না, যারা কবর মাজার নিয়ে ব্যবসা করেন ব্যস্ত, আপনি জেনে নেন আল্লাহ কিতাবে লেখা দেয় নেই যে আপনি শুধু মুহাম্মাদের উম্মত দাবি করলে আপনাকে মুক্তি দিয়ে দেওয়া হবে, আর আপনি নামাজ পড়েন না পড়েন, মাজারে যান বা না যান, এমন কোন চুক্তি আল্লাহ আপনার সাথে করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইসলাম যে পালন করবে সেই সে কেবল নাজাত পাবে। মুসলমানের ঘরে জন্ম হওয়া, উম্মতে মুহাম্মাদি হয়ে যাওয়া, এটা আপনার নাজাতের মাপকাঠি না। তো এই কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আকুফারুকুম খায়রুম মিন উলাইকুম, এই কুফাররা কি আগের যুগের মানুষের চেয়ে বেশি শ্রেষ্ঠ ছিল? আমলাকুম বারাআতুন ফিজ জুবুর, নাকি কিতাবের মধ্যে তাদেরকে মুক্তি করে দেওয়ার আমি ঘোষণা করে দিয়েছি। তাহলে আল্লাহ এখানে মুক্তি শব্দে বারাত শব্দটা এনেছেন। তাহলে এইখান থেকে যদি তারা শব্দ নিয়ে থাকে যে এই জন্য এই রাতকে লাইলাতুল বারাত বলা হয়, কেন? কারণ হাদিসে আছে ইন্নাল্লাহা ইয়াত্তালিউ ফি জামিই খালকিহি ফায়াগফিরু, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। এই হাদিসটা হাসান পর্যায়ে রয়েছে, যদিও এই হাদিসের সনদ দুর্বল, কিন্তু বিভিন্ন সনদে আসার কারণে নাসিরউদ্দিন আলবানী এবং ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তারা বলেছেন এই হাদিস গ্রহণযোগ্য। তার মানে গ্রহণ করা যেতে পারে যে এই রাত্রে আল্লাহ সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন, কেবল মুশরিক আর হিংসুক বা বিদ্বেষীদেরকে ছাড়া। তাহলে যেহেতু আল্লাহ মুক্তি করে দেন, সেই জন্য আমরা এই রাতকে মুক্তির রাত বলতেই পারি। এটা হচ্ছে তাদের দলিল বা যুক্তি, যে রাতকে আমরা মুক্তির রাত বলতেই পারি। এই হাদিসটারও একটা জবাব আপনাকে আমি দেব। তো প্রথম কথা হচ্ছে যে এই শব্দের ভিত্তিতে লাইলাতুল বারাত নামকরণ করা হয়নি, বরং এখানে ভিন্ন শব্দে এসেছে। শবে বরাত শব্দটা মূলত হচ্ছে ফার্সি, ফার্সির বরাত আর কোরআনে ব্যবহৃত এই বরাত এক শব্দ না। কোরআনের এই বারাত মানে হচ্ছে মুক্তি, আর ফার্সিতে বারাত মানে হচ্ছে ভাগ্য। এই দুইটা পার্থক্য আছে, জেনে নেন। তো আরবি ভাষায় যদি আপনি ট্রান্সলেট করেন তাহলে ঘুরে ফিরে লাইলাতুল কদরই প্রাধান্য পেয়ে যাচ্ছে। এর আরেকটা জবাব শুনে জানিয়ে দিই,
যে এই রাতকে বরকতময় প্রমাণ করার জন্য কোরআনের আয়াতকে তারা যে ভুল ব্যাখ্যা করে তার একটা জবাব আমি আপনাকে দিই। ওই যে বললাম চিত্র সহ ধারাবাহিক নামাজ শিক্ষা, এই ইমাম কি করেছে দেখেন, কি খেয়ানত করেছে। সে সূরা দুখানের সে আয়াত এনেছে, এনে বলতেছেন হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এই আয়াত এনে তিনি বলতেছেন এই মাসের অনেক বরকত ও ফজিলত রয়েছে। তিনি লিখতেছেন এই মাসের অনেক বরকত ও ফজিলত রয়েছে। এটা পেয়ে যাবেন আপনি 301 নম্বর পৃষ্ঠায় শাবান মাসের ফজিলতের অধ্যায়। 301 নম্বর পৃষ্ঠা শাবান মাসের ফজিলত, যে এই রাতের অনেক বরকত ও ফজিলত রয়েছে। এ কথা বলে তিনি দলিল দিচ্ছেন কোরআনের এই আয়াত ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। এই আয়াত তিনি এখানে দলিল হিসেবে এনেছেন। এরপর তিনি নিজেই অর্থ করতেছেন, নিশ্চয়ই আমি একে একে বলে ব্রেকেটে আবার লিখছেন কোরআনকে, আমি লিখিনি, উনি নিজেই লিখছেন। নিশ্চয়ই আমি একে মানে কোরআনকে নাজিল করেছি এক বরকতময় রাতে, বুঝলেন, এক বরকতময় রাতে নাজিল করেছি, এবং নিশ্চয়ই আমি হলাম সতর্ককারী। এটা তার ট্রান্সলেট, তিনি নিজে যে আয়াতটা যে বুঝেছেন স্পষ্ট, তার প্রমাণ হলো এটা। এই আয়াত দিয়ে প্রমাণ পেশ করা হয়েছে যে এই রাতে বরকত নাজিল করা হয়। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বলেন তো দেখি আমি কেমন হইলাম? আমি আপনাকে এখন একটা আয়াত পেশ করলাম, আমি বললাম এই কোরআনটা নাজিল হয়েছে বরকতময় রাতে। এখন এই কথা আমি ট্রান্সলেট করলাম, তার মানে এখানে যে কোরআনকে বোঝানো হয়েছে এটা আমি জানলাম, তাই না? আমি জানলাম এটা কোরআনে নাজিল হওয়ার রাত। সেই আমি কি করে এই আয়াতকে আবার শাবান মাসে দলিল দিতে পারি? অথচ আমার তো এই জ্ঞানও থাকার কথা যে কোরআন তো শাবান মাসে নাজিল হয়নি, কোরআন তো নাজিল হয়েছে কোন মাসে? রমজান মাসে। যারা এত বড় বড় আলেম এত মোটা বই লিখেছে, নিশ্চয়ই তার কাছে তো এই জ্ঞান অবশ্যই আছে যে কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, নাই? তাহলে এখানে স্পষ্ট, সে নিজেও ব্যাখ্যা করেছে, এখানে উদ্দেশ্য কিন্তু কোরআন। সে তার নিজের মতটাকে টিকানোর জন্য, মাযহাবকে বাঁচানোর জন্য কোরআন শব্দ তর্জমা করার পরেও তিনি আবার শুধু লাইলাতুল মুবারাকা শব্দটাকে শবরাতের মধ্যে লাগিয়ে দিয়েছেন। অথচ স্পষ্ট এখানে যে কোরআন নাজিল হওয়ার কথা চলতেছে, এই আয়াতগুলো হচ্ছে কোরআন নাজিল হওয়ার ঘটনার প্রেক্ষিতে, অথচ এটা শবরাতের আয়াত কিভাবে হয়? এটা তো হচ্ছে সবে কদরের আয়াত। তো এই হচ্ছে তাদের অবস্থা, যে তারা এইভাবে মানুষকে ভুল বুঝিয়ে থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, সেটা হচ্ছে রমজান মাসের একটা রাত। এবং আল্লাহ নিজেও জানিয়ে দিয়েছেন হতে পারে একটা আয়াত কোন ব্যক্তির মানে নজর থেকে সরে যেতে পারে কিতাব লেখার সময়, এজন্য আমরা তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, যদি এটা আমাদের শ্রোতারা সবাই জানে যে কোরআন নাজিল হয়েছে রমজান মাস, নাকি জানেন না? তাহলে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলে দিয়েছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। আমাদের একজন পীর আছে আমাদের অঞ্চলে, নারায়ণগঞ্জের ফেমাস, তার নাম তো নেব না। তার বক্তব্যের মধ্যে শবে বরাতকে প্রতিষ্ঠিত করার জন্য ইকরিমা রাহিমাহুল্লাহর বরাত দিয়ে বলতেছে যে একটা মত আছে, ইকরিমা রাহিমাহুল্লাহ বলেছে কোরআন নাজিল হয়েছে শবে বরাতে। বুঝেন, সে এত বড় একজন পীর, সে তার মতকে ঠিকানোর জন্য সে ইকরিমা রাহিমাহুল্লাহর উক্তি দিয়ে নিজে পাশ কেটে চলে যেতে চেয়েছে, মানে ঝড় বৃষ্টি যেন ইকরিমার উপরে পড়ে। কিন্তু সে কতটা মিথ্যার আশ্রয় নিয়েছে আমি আপনাকে দেখাই। ইকরিমা রাহিমাহুল্লাহ থেকে এই একটা মত তাফসীরকারগণ উল্লেখ করেছেন, উল্লেখ করে তাফসীরকারগণ নিজেরাই কি বলেছেন এটা একটু শুনেন যে কে কি বলেছেন। ইকরিমা রাহিমাহুল্লাহ সম্পর্কে যে কথাটা বলা হয় তার কথাটা উল্লেখ করে প্রত্যেক ইমাম সম্মানের সাথে সেটাকে রিজেক্ট করে দিয়েছেন। এবং তারা যেভাবে বলেছেন দেখেন, যে একটা মত আছে যে ইকরিমা রাহিমাহুল্লাহ থেকে যে কোরআন নাজিল হয়েছে শাবান মাসে 15 শাবানের রাতে, এটা বলে দিয়ে ইমাম কুরতুবী নিজেই বলতেছেন যে এই কথাটা সত্যের খেলাফ, এটাকে সত্য বলে মানে গ্রহণ করা যাবে না, বরং তা সত্য থেকে অনেক দূরে, সত্য থেকে অনেক দূরে। কেন? কেননা মহান আল্লাহ কোরআনে তো আমাদেরকে জানিয়েছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কারণ আল্লাহ নিজেই জানিয়েছে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, এটা আমাদের সবার জানা। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কোনো একজন ইমাম ভুল করতেই পারে। ইকরিমা যদি বলেও থাকে যে এটা শাবান মাসে নাজিল হয়েছে, তাহলে সম্মানের সাথে আমরা বলবো এটা তার মিস্টেক হয়েছে।
আর প্রথম কথা আমরা বলবো, এটা ইকরিমা রাহিমাহুল্লাহর নামে মিথ্যাও প্রচার হইতে পারে, মিথ্যাও প্রচার হইতে পারে, ব্যতিক্রম কিছু না। তবে যদি তার থেকে প্রমাণিত হয়ে থাকে তাহলে আমরা বলবো যে এটা একটা ভুল ব্যাখ্যা করা হয়েছে। তো কেউ কেউ মতভেদ করেছেন বা ব্যাখ্যা করেছেন এই নাজিল হওয়া দ্বারা দুইটা উদ্দেশ্য হতে পারে। একটা উদ্দেশ্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লৌহে মাহফুজ থেকে নাজিল করেছেন বাইতুল ইজ্জাতে, প্রথম আকাশে, সেই নাজিল হওয়ার কথাটা তিনি হয়তো বলেছেন, এটা হইতে পারে, এই ব্যাখ্যা তারা করেছেন। এই ইখতিলাফ যদি নেওয়া যায় এটা গ্রহণযোগ্য কথা। সেটা কোন রাতে, সেটা কি রমজান মাসে হয়েছিল কিনা নাকি সেটা শাবান মাসে হয়েছিল, এটা নিয়ে আপনি ইখতিলাফ করতেই পারেন, এটা বড় কোনো ইস্যু না। কিন্তু ওখানেও ইখতিলাফের কোনো সুযোগ রাখা হয় নাই, কারণ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার থেকে এটা স্পষ্ট যে ওই যে লৌহে মাহফুজ থেকে যে প্রথম কোরআনটা পুরো কপি বাইতুল ইজ্জাতে যে রাখা হয়েছিল ওটাই ছিল লাইলাতুল কদর, ওটাই ছিল রমজান মাসে। পরবর্তীতে দুনিয়াতে আল্লাহ যখন খুশি তখন 23 বছরে এই কোরআনটাকে নাজিল করেছেন। তো قال قتادة وابن زيد أنزل الله القرآن كله في ليلة القدر من أم الكتاب إلى بيت العزة। তার মানে এই যে কথাটা এটাই হলো সঠিক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মুল কিতাব থেকে কোরআনটাকে বাইতুল ইজ্জাতে নাজিল করেছিলেন, সেটাই ছিল কদরের রাতের নাজিল করা। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন ওয়ালাইলাতুল মুবারাকা লাইলাতুল কদর। এখন স্পষ্ট কথা শুনেন, লাইলাতুল কদরই হলো লাইলাতুল মুবারাকা। ওয়ায়াকুল লাইলাতুন নিসফি মিন শাবান, কিন্তু কেউ কেউ বলেছে সেটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের 15 তারিখের রাত। এটা বলে দিয়ে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন তবে কেউ কেউ বলেছে এটা শ্রাবণ মাসের মধ্য রজনী। এটা বলার পর তিনি বলেন বরং এই রাতের 4টা নাম আছে, যে 4টা নাম একটু আগে বলেছি। এটা বলার পর তিনি বলেন ওয়াকালা ইকরিমা লাইলাতুল মুবারাকা হুয়া হা হুন্না লাইলাতুন নিসফি মিন শাবান। এটা বলার পরে তিনি বললেন ওয়াল আউয়ালু আসাহহু, এই শব্দটা মনে রাখেন, ওয়াল আউয়ালু আসাহহু। যারা বলে ইকরিমা রাহিমাহুল্লাহ বলেছেন শবে বরাত রাতে কোরআন নাজিল হয়েছে, সে তারপরের শব্দটাকে চুরি করেছে। কোন না কোন ইমাম ইকরিমা রাহিমাহুল্লাহর উক্তিটা এনেছেন, যেমন আমি আজকে আপনার কাছে ইমাম ইকরিমা রাহিমাহুল্লাহর উক্তিটা পেশ করলাম যে ইমাম ইকরিমা রাহিমাহুল্লাহ বলেছেন কোরআন নাজিল হয়েছে শবে বরাতের রাতে। আমি কথাটা পেলাম কোথায়? কুরতুবী। কিন্তু ইমাম কুরতুবী যেই কথাটা বলেছেন ওটা তো আমার উপরে দায়িত্ব যেটা আমি আপনাকে শুনিয়ে দিই, যেটা ইমাম কুরতুবী নিজে কথাটা এনেছেন এবং এনে তিনি বলতেছেন ওয়াল আউয়ালু আসাহহু, প্রথম কথাটাই বেশি সঠিক। তার মানে প্রথম কথা কি, কোরআন নাজিল হয়েছে কোন মাসে? রমজান মাসে। তাহলে যারা বলেছে কোরআন নাজিল হয়েছে রমজান মাসে তাদের কথাটাই বেশি সঠিক। এইজন্য ইকরিমার কথাটাকে কিন্তু তিনি ছেড়ে দিলেন, যে কথাটা সঠিক না। কেন? তার কাছে দলিল আছে যে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এটা হচ্ছে জবাব। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ কি করেছেন দেখেন, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন ইয়াকুলু তাআলা মুখবিরান আনিল কোরআনিল আযীম, কোরআন সম্পর্কে আল্লাহ আমাদেরকে যে সংবাদ দিয়েছেন ইন্নাহু আনজালাহু ফি লাইলাতিল মুবারাকা, আল্লাহ সেটা এক বরকতময় রাতে নাজিল করেছেন, ওয়া হিয়া লাইলাতুল কদর, আর এটাই হলো লাইলাতুল কদর। এটা হচ্ছে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ। কামা ক্বালা তাআলা, যেমন আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, তেমনি আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকা ওয়া হিয়া কামা ক্বালা আল্লাহু শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এটা পুরো ব্যাখ্যাটা ইমাম ইবনে কাসির আপনাকে বুঝিয়ে দিলেন। এটা বলার পরে তিনি বলতেছেন ওমান কালা, আর যে বলে ইন্নাহা লাইলাতুন নিসফি মিন শাবান, যে এটা হলো শবে বরাতের রাত, তখন তিনি বলেন ফাকাদে আবা আদাল নাজাত, সেই ব্যক্তি হক থেকে অনেক দূরে। যেই ব্যক্তি বলবে যে কোরআন নাজিল হয়েছে শবে বরাতের রাতে 15 শাবানের রাতে, সে হক থেকে অনেক দূরে। কত ভদ্র ভাষায় এটাকে ছুঁড়ে ফেলে দিলেন কথাটা, তাই না? কিন্তু এই পীরের তো এটা উচিত ছিল ইকরিমা কথা বলার পরে যে ইমাম ইবনে কাসির বলছে এটা সঠিক না, এটা বলা উচিত ছিল, কিন্তু এটা বলে নাই। বুঝছেন? এরা হচ্ছে এই জাতের জাতি। ফাইন্না নাসাল কোরআন আন্নাহু ফি রমাদান, কেননা এটা কেন হকের খেলাফ? কারণ যেখানে স্বয়ং কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছে কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, অতএব আর কোনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আপনারা ভুগবেন না। আমাদের মেসেজ থাকবে যখন প্রমাণ হয়ে যাবে আপনাদের এই পীর গুরু, আপনাদের মাযহাবের হুজুর গুরু কোরআনের আয়াত নিয়ে অপব্যাখ্যা করে এবং মিথ্যা প্রমাণিত যখন হয়ে যাবে, আপনার উপর এটা ফরজ দায়িত্ব তাদের প্রত্যেকটাকে ছুঁড়ে ফেলে দেওয়া। এটা আপনাদের প্রত্যেকের ফরজ দায়িত্ব।
তাদেরকে আপনার জীবন থেকে ছুড়ে ফেলে দিতে হবে। তারপরেও যদি তাদের কাছ থেকে আপনি মাসলা মাসাইল গ্রহণ করেন, তাহলে জেনে নেন এই শবরাতের মতোই বিভিন্ন মাসলার মধ্যে আপনাকে ভুল পথে পরিচালিত করবে। এটা আমাদের সুস্পষ্ট দাবি। কারণ আমরা আপনাদেরকে এই সমস্ত গুমরাহি থেকে আল্লাহর দিকে ফিরে আসতে বলতেছি, কোরআন এবং সুন্নাহর দিকে আপনাদেরকে আহ্বান জানাই। কারণ আমাদের আলেমরা প্রত্যেকটা হাদিসকে তারা তাহাকিক করে তারপর আপনাদের কাছে পেশ করে। যখনই কোনো বাড়াবাড়ি, যখনই কোনো এমন কোনো কিছু আমাদের চোখে পড়ে, তখনই কিন্তু আপনাদেরকে সতর্ক সাবধান করা হয়ে থাকে। তাহলে এটা ছিল আমার কাছে খোলাসা। অনেক লম্বা চূড়া কথা আছে, আমি সেদিকে যাব না।